5ই সেপ্টেম্বর 2023 দিনটা আমার জীবনের খুব বিশেষ একটা দিন। শুধু বিশেষ বলাটা ভুল হবে, খুব গুরুত্বপূর্ণ, সব থেকে দামি একটা দিন। সেদিন ঈশ্বর আমার জীবনে আমার রাধারানীকে পাঠিয়েছিলেন। বিয়ের পর থেকেই মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল, জীবনে যখনই ভগবান আমাকে মা হওয়ার সুযোগ করে দেবেন, তখনই যেন আমি কন্যা সন্তান জন্ম দিতে পারি। যাই হোক, ঠাকুর আমার কথাটা সকানে শুনে নিয়েছেন, তাই আমার বাড়িতে ফুটফুটে রাধারানীকেই পাঠিয়েছেন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, আবার সেই দিনটা আমাদের জীবনে এসেছে। তাই ছোট্ট করে সেলিব্রেট না করলে হয়? যেহেতু বেটুর 5 বছর হয়নি, তাই খুব বড়সড় করে করতে না পারলেও ছোট্ট করে কিছু করার ইচ্ছা ছিল। অনেক দিন ধরে এই ইচ্ছাটা আমার মনের মধ্যে ছিল, যে এই জন্মদিনের আনন্দটা শুধু বাচ্চাদের সাথে, শুধু আমরা নিজেরা নয়, আমাদের সাথে সাথে যে বাইরের আরও ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সাথে ভাগ করে নেবো। তাই আমার তরফ থেকে আমি একটা ছোট্ট উদ্যোগ নিয়েছিলাম। সেই উদ্যোগটা হলো যে জীবনের এক একটা দিন, যে দিনগুলো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেই দিনগুলো যদি আমরা গরিব দুঃখী মানুষদের পাশে গিয়ে দাঁড়াই বা নিজেদের এই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো যে তাদের সাথে ভাগ করে নিতে পারা যায়, তার থেকে বেশি আনন্দের হয়তো আর কিছুই হতে পারে না। এটাতে তাদের একটু উপকার হয়ে যায় আর নিজেদের মনে একটা অনেক বড় স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তাদের জন্য ছোটো করে হলেও কিছু করতে পারলাম। অনেক বড় কিছু হয়তো সবসময় করে উঠতে পারি না আমরা, কিন্তু নিজেদের এই শুভ দিনগুলোতে বা নিজেদের এই স্পেশাল দিনগুলোতে যদি তাদের জন্য কিছু করা যায়, তো সেটা আমার মনে হয় অনেক বেশি কিছু। তো এটাতে মনে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায়। আমি জানি এই ভিডিওটা যারা দেখছো তাদের অনেকের মনে এটা হতে পারে যে একটু বেশি শো অফ করছে, ফুটেজ খাওয়ার চেষ্টা করছে, ভিডিও করছে, একটু খাবার ডিস্ট্রিবিউট করেছে তো সবাইকে বেশি শো অফ করছে, দেখাচ্ছে বা নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এগুলোর মধ্যে কিছুই নয়। অ্যাকচুয়ালি আমার এই পুরো ভিডিওটা করা আমার বেটুর জন্য। আমার বেটুর মঙ্গল কামনায় আমি পুজো দিতে গেছিলাম, আর আমার মনে হয়েছিল ছোট্ট উদ্যোগটা নেওয়া আমার দরকার বা প্রয়োজন, বা আমার একটা মনে একটা সুপ্ত বাসনা ছিল। তো তার জন্য আমি এটা করেছিলাম। আর আমার এই ছোট্ট উদ্যোগটা যদি আমার বেটুর মনে একটা ভালো প্রভাব ফেলতে পারে, তাহলে সেটা মন্দ কিছু নয়। তাই আমি এটা করেছিলাম। আর আমার সত্যি কথা বলতে বেটুর জন্মদিনে আমার সবথেকে বেশি এটাই মনে অনেক বড় শান্তি দিয়েছিল, যে আমি তাদের জন্য কিছু তো একটা করতে পারলাম। বেটু তো বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে, আর যখন ও দেখবে তখন যেন ওর মনেও এই জিনিসটা প্রভাব ফেলে যে হ্যাঁ, কিছু একটা করা দরকার গরিব দুঃখী মানুষদের পাশে। অন্ততপক্ষে ওর সামর্থ্য অনুযায়ী একদিনও যদি ও তাদের পাশে গিয়ে দাঁড়ায়, সেটাই হয়তো অনেক বেশি কিছু। তো তার জন্য এসব করা। তো যাই হোক, তারপর বাড়ি ফিরে এলাম আর বেটুকে এই যে থালা সাজিয়ে খাবার দিয়েছিলাম, ও তো তার মধ্যে কিচ্ছু খায়নি, কারণ ওকে আমি ওখান থেকে এসেই খাইয়ে দিয়েছিলাম যতটুকু খাওয়ানো। বাস এগুলো জাস্ট ফটো তোলার জন্য করেছিলাম। তো তারপর ওকে কিছু চকলেট চিপসের প্যাকেট দিয়েছিলাম, তো ওগুলো দেখে ওর খুব আনন্দ। কিছুই তো খাইনি, কিছু তো খেতে পারে না ওগুলো এখনও। তো তারপর ওর বাবা ওর জন্য একটা ছোট্ট কেক এনেছিল, আর কিছু ডেকোরেশনের জিনিসপত্র এনেছিল বাড়িটাকে ডেকোরেট করার জন্য, একটা ক্রাউন এনেছিল। তো এই যে আমি ফুল বাড়িটাকে ডেকোরেট করে ফেলেছিলাম, মানে আমাদের ডাইনিংটাকে, আর ওর বাবা এদিকে কেকটাকে ডেকোরেট করছিল। তো এই যে আমার ফুল ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে। ছোট্টখাটো করে বেলুন দিয়ে একটু সাজিয়েছিলাম যাতে রুমটা দেখতে সুন্দর লাগে। আর বেটু যেহেতু এটা ফার্স্ট বার্থডে, তাই আমরা চেয়েছিলাম বেটুর এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলতে, যাতে পরবর্তীকালে যখন ভিডিওটা দেখবে তখন ওর মনে হয় যে আমরা ওর 1 বছরের বার্থডেটা কত সুন্দরভাবে সেলিব্রেট করেছি। এটা ওর জীবনের প্রথম জন্মদিন, ওর 1 বছর পেরিয়ে ও 1 বছরে পা দিয়েছে। তো সেটা আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার। এই দিনে আজকে আমরা কত আনন্দে ছিলাম, তাই এই দিনটা সেলিব্রেট না করলে হয়? তাই ছোট্ট করে, বেশি কিছু না, যেহেতু 5 বছরের আগে বার্থডে সেলিব্রেট করা যায় না, তাই আমি কিছুই করিনি। শুধুমাত্র একটু কেক আনিয়েছিলাম আর বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করার চেষ্টা করেছিলাম। তোমরা দেখতে পাবে কেকটা বেটু কাটবে না, কারণ বেটুকে আমি ছুরিটা পর্যন্ত হাত দিতে দিইনি। আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে কেকটা কাটিয়েছিলাম, মানে কেকটা কাটানো করিয়েছিলাম। বেটুকে আমি কেক কাটতে পর্যন্ত দিইনি। আর এই যে ওই জাস্ট একটু আনন্দ করার জন্য এসব করেছিলাম। আর তাছাড়া কোনো রিচুয়ালসই আমি করিনি যেগুলো বার্থডেতে করা দরকার। তো বেটুকে নিয়ে একটু সবাই মজা করছিল, একটু আনন্দ করলাম ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে। বাইরের কাউকে আমি সেরকম ইনভাইট করিনি, শুধু ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই করেছিলাম বার্থডেটা একটু ছোট্টখাটো করে সেলিব্রেট। তো এই যে এইগুলো ছিল বেটুর বার্থডে গিফট, যেগুলো বেটু ওর বার্থডেতে সবার কাছ থেকে পেয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এত দূরই। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।